যা তুই শেষ, তোরে আর আলোর রাস্তা থেকে, হেদায়েতের রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকেই তোরে সরায় দিলাম, আর কোনোদিন তুই গন্তব্য খুঁজে পাবি না। আমার বাপ বলেন তো তখন পরিণতি কি হবে? কি হবে আমার বলে? এক তো হইল সে আমার ছোট ভাই, তো দুষ্টামি করছে, ভুল পথে গেছে, কোনো রকম অনিয়ম করছে, তা আমি তারে নিয়ে আসলাম, তাই না থাপ্পড় দিলাম, কনি দিলাম, মার দিলাম, ধমক দিলাম, শাসন করলাম, এরপরে বললাম সাবধান এদিক দিয়ে চলবি। তাহলে হতে পারে ক্ষণিকের কানছে, ব্যথা পাইছে পিঠে, হাতে, শরীরে, কিন্তু পথ তো আছে, ঠিকই না বলেন না কেন? পথে তো আছে। তাহলে এই আঘাত চলে যাবে একদিন, কিন্তু পথে তো আছে। আরেকটা হলো আমি দেখতেছি এই পরিমাণ রাগ করছি তার লগে, যে রাগ করে আমি দেখতেছি সে নাফরমানির রাস্তায়, ধ্বংসের রাস্তায়, জাহান্নামের রাস্তায়, আগুনের দিকে ছুটছে। আমি বললাম যা যা বেটা, তোর যেটা মনে করতে এটা করে, তোর মতো অসৎ, তোর মতো অসভ্য, তোর খবর না নিলে কি হইছে, তোর মতো ভাই আমার দরকার নাই। এবার সে নিজের মতো করে চলছে আর বরবাদ হচ্ছে। তাইলে ওইটা কি পরিমাণ ক্ষতি তার, কথা বলেন না? এর চাইতে তারে 10টা কনি দিলেও তো ভালো ছিল, তারে মাথার তুললে আসার দিলেও তো ভালো ছিল, যদিও পথে রাখছিল। কিন্তু যদি পথ থেকে সরায় দিছে, ভুল পথে চলে গেছে, আর ডাকছে না, তখন পরিণতি কি হবে? আল্লাহ তাআলা এটা বলে, আদাল্লাহুল্লাহ, রব্বুল আলামিন বলেন, কোন নাফরমান যখন মনের খেয়াল খুশি মতো চলতে থাকে, নাফরমানি ধারাবাহিক করতে থাকে, বারবার 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 অন্যায় করতে থাকে বান্দা, আমি রব্বুল আলামিন তখন ইচ্ছে করেই তাকে পথভ্রষ্ট করে দেই।